আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নান্দিয়া সিংহ আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং সকালকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং পবিত্র জিলহজ মাস যেহেতু এসেছে, তাই প্রত্যেককে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার ঈদ মুবারক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থাকো, লেখাপড়ার প্রতি মনোযোগী থাকো, সে আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমি আমন্ত্রণ জানাচ্ছি দাখিল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে। তোমরা যে যেখানেই থাকো তোমাদের খাতা কলমগুলো নিয়ে আমার সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, যেহেতু আজকের পাঠটা হবে দাখিল নবম শ্রেণীর আল ওয়াহদাতুর রাবিয়া চতুর্থ ইউনিট। আল ওয়াহদাতুর রাবিয়া চতুর্থ ইউনিট আল ওয়াহদাতুর রাবিয়া চতুর্থ ইউনিট আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ। আল ওয়াহদাতুর রাবিয়া ইউনিট 4 পাঠ 3 থেকে আজকে আলোচনা করব আল উনওয়ানুদ্দাস। পাঠ শিরোনাম হলো আল ওয়াতান। পাঠ শিরোনাম হচ্ছে আল ওয়াতান, দেশ। আল ওয়াতানু, দেশ। পাঠ শিরোনাম হচ্ছে কি? আল ওয়াতানু, দেশ। পাঠ শিরোনাম হচ্ছে আল ওয়াতানু। তাহলে বন্ধুরা, আমরা যে পাঠটা শুরু করতে যাই, সে পাঠ যেহেতু কবিতা, এজন্য কবির পরিচিতি প্রয়োজন। যেহেতু এই বইয়ের মধ্যে, এই গদ্যের মধ্যে, এই কবিতার মধ্যে কবির পরিচয়টা দেওয়া হয়নি, মূল বইয়ের মধ্যে দেওয়া হয়নি, তাই তো তোমাদের এই পাঠের কবির জীবনীটা আপাতত পড়তে হচ্ছে না। তোমাদেরকে শুধু এতটুকু মনে রাখো, কবির নাম হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ নাসিরুল আশমুরিগিল ইয়ামানি। আব্দুল্লাহ মাহমুদ, কবির নাম হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ নাসিরুল আশমুরিল ইয়ামানি। আব্দুল্লাহ মাহমুদ আশমুরিল ইয়ামানি লেখক। কবির নাম হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ নাসিরুল আশমুরিল ইয়ামানি। আব্দুল্লাহ মাহমুদ নাসিরুল আশমুরিল ইয়ামানি কবি। আর পাঠ শিরোনাম হচ্ছে আল ওয়াতান, স্বদেশ। তাহলে আমরা এই স্বদেশ সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেই, যে স্বদেশ, এটার প্রতি ভালোবাসা কত থাকি, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটু এটা সারমর্ম আকারেও বলা যেতে পারে। তবে তার আগে আমাদেরকে এই কবিতা থেকে আমরা কি শিখতে পারবো, আমাদের এই শিখন ফলটা আগে জানানো দরকার। সংক্ষেপে আমরা এই কবিতাটা যদি পড়ি, তাহলে আমাদের কি কি জ্ঞান অর্জিত হবে, সেই জ্ঞানটুকু আমাদের জানতে হবে। যেমন
আমরা কি জানতে পারবো? একটা আলওয়াতন দেশের কবিতা যদি আমরা পড়ি, তাহলে দেশের কবিতা পড়লে আমরা কি জানবো? এক নম্বর আমরা কি জানবো? এক নম্বর আমরা জানবো কি, আল ওয়াতানু হিয়া মাওয়াল তুফুলিয়াত। মাওয়াত তুফুলিয়াত, এক নম্বর হচ্ছে কি মাওয়াত তুফুলিয়াত, যে শিশুকালের ঠিকানা। স্বদেশ হলো এক নম্বর কথা হলো হিয়া তুফুলিয়া, মাওয়াত তুফুলিয়াত, শিশুকালের ঠিকানা। কারণ বড় হলে অনেকে অনেক সময় তার জায়গা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে, দেশ পরিবর্তন করে, এই জন্য বাল্য ঠিকানা, শিশু ঠিকানা, শিশুকালের ঠিকানা। তারপর হচ্ছে এই কবিতা পড়লে আমরা একটা জিনিস জানতে পারবো কি, আসাফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাহত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? শোকাহত ছিলেন। কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাফার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাহত ছিলেন কখন? ইন্দা লি ওয়াতানিহি ইন্নাল হিজরাতি ইলাল মদিনায় যখন হিজরত করেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওতনের জন্য, নিজ দেশের জন্য শোকাহত ছিলেন, শোকাহত ছিলেন। এই কথাটা আমরা কবিতা থেকে জানতে পারবো। তারপরে আরো জানতে পারবো যে কি কবি এখানে বলতে চাইছেন যে হুব্বুশ শায়ের লিল ওয়াতন। তিন নম্বর জানতে পারবো কি, হুব্বুশ শায়ের, হুব্বুশ শায়ের, যে কবির ভালোবাসাটা, কবির ভালোবাসাটা কি ছিল? লিল ওয়াতানি, লিল, কবির ভালোবাসাটা হুব্বুশ শায়ের লিল ওয়াতন, কবির দেশের জন্য ভালোবাসাটা ছিল ফি দামিহি ওয়া যিকরিয়াতে ওয়া যিকরিয়াতে অজিক্রিয়াতে, তার মুখের চলনে এবং তার রক্তের ভাব দেখে বোঝা গেছিল যে কি তার রক্তের মধ্যে এবং তার মুখের মধ্যেই ছিল দেশ এবং দেশের ভালোবাসা। তারপর সে আরেকটা জিনিস জানা যাবে, সেটা হলো কি হুব্বুল ওয়াতন, হুব্বুল ওয়াতন হিয়া আমরুন সাকিলুন, আমরুন সাকিলুন, আমরুন সাকিলুন। দেশপ্রেম এটা অনেক বড় কথা, দেশপ্রেম এটা অনেক বড় জিনিস। এরকম ভাবে আরো আছে, আরো আমরা জানতে পারবো এটার মধ্যে কি হুব্বুশ শায়ের, হুব্বুশ শায়ের লিওয়াতানিহি সাবিরান। এ বলছেন কি জিহাদুশ শায়ের, যে কবির জিহাদটা ছিল দেশের জন্য, কবির জিহাদটা ছিল দেশের জন্য সাবিরান, ধৈর্য সহকারে। আরেকটা দিফাউশ শায়ের লাদুবিল উতুল আদুবিল ওয়াতন, দেশের শত্রুদের প্রতিহত করা কবির এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। তাহলে বন্ধুরা আমরা এই কবিতা এখন শুরু করতে যাচ্ছি, এত কথা বললে পরে সময় হবে না। তাহলে আমরা যে জিনিসটা জানতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু এই শিশুকালের ঠিকানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করতে যেয়ে
কি শোকাহত ছিলেন, কবি তার রক্তে এবং কথায় দেশের ভালোবাসা ফুটে উঠেছে, আর ফুটে উঠেছে দেশ এবং দেশকে ভালোবাসা। এটা বলে মুখের কথা নয়, এটা কি অনেক বড় একটা কাজ। আরো জানতে পারবো আমরা কি যে কবি তার দেশের জন্য যুদ্ধ করেছেন, সেটা অত্যন্ত ধৈর্য সহকারে করেছেন। আর কি করেছেন, দেশের সকল শত্রুদেরকে তিনি প্রতিহত করার কথাই এই কবিতায় ফুটাইয়া তুলেছেন। তাহলে বন্ধুরা আমরা শুরু করতে যাই। তাহলে কবির সারমর্ম, কবিতার সারমর্ম আমরা পরে আলোচনা করব, আগে আমরা কবিতাটা বলি। যেহেতু কবিতা যদি আগে পড়ে নেই তাহলে সারমর্মটা আমাদের বুঝতে সহজ হবে, এই জন্য আগে আমরা কবিতাটা পড়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আসো এখানে আমরা কবিতাটা পড়ে নিই। ওয়াতানি উহিব্বুকা লা বাদিলা, ওয়াতানি উহিব্বুকা লা বাদিলা, আতুরিদু মিন কাউলি দালিলা। কবি বলছেন, হে আমার দেশ, আমি তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? লা বাদিলা, যার কোনো বিকল্প হয় না। আমি দেশকে এত ভালোবাসি, হে আমার দেশ, আমি তোমাকে এত ভালোবাসি যার কোনো বিকল্প হয় না। আর তুরিদু মিন কাউলে দালিল, আর তুরিদু, হে দেশ, তুমি কি আমার কাছে তার প্রমাণ চাও? হ্যাঁ, সে প্রমাণ পাবে। সায়াদিল্লু হুব্বুকা ফি দামি, লা লান আহিদা ওয়ালান আমিলা। বলতেছেন সায়াদিল্লু হুব্বুকা ফি দামি, হ্যাঁ সেই ভালোবাসা তুমি আমার পাবে, অতি সত্বরে পাবে। কিভাবে? যখন আমার রক্ত হারিয়ে যাবে তোমার মাঝে। সায়াদিল্লু হুব্বুকা, তোমার ভালোবাসায় যখন আমার রক্তগুলো হারিয়ে যাবে। আর লা লান আহিদা, আমি কুণ্ঠিত হব না, আমি পিছপা হব না, আমি বিচ্যুত হব না, আমি পিছপা হব না। লা লান আহিদা, কখনোই না, কখনোই আমি পিছু হটার নয়, বিচ্যুত হবার নয়। ওয়ালান আমিলা, এবং ঝুঁকে যাওয়ারও নয়, কারো লোভে পা দেওয়ার মতন ব্যক্তি আমি নই। তাই বলছেন কবি, ওয়াতানি উহিব্বুকা লা বাদিলা, আতুরিদু মিন কাউলি দালিলা, সায়াদিল্লু হুব্বুকা ফি দামি, লা লান আহিদা ওয়ালান আমিলা। হে দেশ, আমি তোমাকে ভালোবাসি যার কোনো দৃষ্টান্ত হয় না। আর আমার এই কথার যদি তুমি প্রমাণ চাও, তাহলে প্রমাণ হিসাবে নিতে পারো, তোমার ভালোবাসায় আমার রক্ত বিলীন হয়ে যাবে। আমি সেই রক্ত দিতে কি করব না, লা আহিদা, কখনোই আমি সেখান থেকে বিচ্যুত হব না। ওয়ালান আমিলা, আর আমিলা কি হব না, লোভী হব না, ঝুঁকে যাব না। বলতেছেন সায়াদিল্লু যিকরুকা ফি ফামি, ওয়া ওয়াসায়াতি ফি কুল্লি জাইলিন। বলতেছেন সায়াদিল্লু যিকরুকা ফি ফামি, তোমার স্মরণে আমার মুখ, তোমার স্মরণে হারিয়ে যাবে আমার মুখ। কবি বলছেন তোমার স্মরণে, হে দেশ, তোমার স্মরণে আমার মুখ হারিয়ে যাবে, তোমার স্মরণে হারিয়ে যাবে আমার মুখ, তোমার স্মরণে হারিয়ে যাবে আমার মুখ। ওয়াসিয়াতি ফি কুল্লি জাইলিন, আর আমার উপদেশ থাকবে সকল প্রজন্মের কাছে এটাই, যে কি দেশের ভালোবাসায় রক্ত বিলীন করো, ভালোবাসায় বিচ্যুত হইও না, লোভে পাড়া দিও না, আর দেশের স্মরণে সবসময় পঞ্চমুখ থেকো। এটাই থাকবে আমার প্রজন্মের পর প্রজন্মের প্রতি উপদেশ। বলতেছেন হুব্বুল ওয়াতানি লাইসা ইদ্দিআউন
হুব্বুল ওয়াতানে লাইসা ইদ্দিআউন, হুব্বুল ওয়াতানে লাইসা ইদ্দিআউন। দেশপ্রেম এটা মুখের দাবি নয়। হুব্বুল ওয়াতানে লাইসা ইদ্দিআউন, দেশপ্রেম এটা মুখের বুলি নয়। হুব্বুল ওয়াতানে আমালুন সাকিলুন, হুব্বুল ওয়াতানে আমালুন সাকিলুন। দেশপ্রেম এটা অনেক বড় কথা, অনেক বড় কাজ। দলিলু হুব্বি ইয়া বিলাদি সায়াশহাদু বিহি জামানুত তাবিলু। হে দেশ, আমার ভালোবাসার প্রমাণ যুগের পর যুগ স্মরণ করে দেবে। সায়াশহাদু বিহি জামানুত তাবিল, দীর্ঘ সময় পর্যন্ত যাহা স্মরণীয় হয়ে থাকবে। ফাআনা উজাহিদু সাবিরান লিউহাক্কিকাল হাদাফুন নাবিলা। বলতেছেন সাআনা উজাহিদু সাবিরান, আমি চেষ্টা করে যাব ধৈর্যের সাথে। কি চেষ্টা করে যাব? লিউহাক্কিকাল হাদাফ, পৌঁছে দিতে। হাদাফ অর্থ লক্ষ্যে, লক্ষ্যে পৌঁছাতে। নাবিল অর্থ উৎকৃষ্ট। সকল ভালোর মাঝে পৌঁছে দিতে আমি ধৈর্য সহকারে দেশের জন্য চেষ্টা করে যাব। এটি বলছেন দালিলু হুব্বি ইয়া বিলাদি সায়াশহাদু বিহি জামানুত তাবিলু। দালিলু হুব্বি ইয়া বিলাদি, দালিলু হুব্বি ইয়া বিলাদি, দালিলু হুব্বি ইয়া বিলাদি সায়াশহাদু বিহি জামানুত তাবিলু। দেশপ্রেমের প্রমাণ, হে আমার দেশ চাও, আমার দেশপ্রেমের প্রমাণ যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকে। ফাআনা উজাহিদু সাবিরান লা উহাক্কিকাল হাদাফান নাবিলু, লা উহাক্কিকাল হাদাফান নাবিলা। দেশের উৎকৃষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে আমি ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যাব। উমরি সাআমালু মুখলিসান ইউতি ওয়ালান আসবাহাল বাকিলা। উমরি, আমার বয়স, সাআমালু, অবশ্যই কাজ করে যাবেন, মুখলিসান, নিষ্ঠার সাথে। বলতেছে নিষ্ঠার সাথে আমার জীবন কাজ করে যাবে। কি ইউতি, দেশকে দেওয়ার জন্য। দেশকে দেওয়ার জন্য আমার জীবন নিষ্ঠার সাথে কাজ করে যাবে। ওয়ালান আসবাহাল বাকিলু, আর এই দেওয়ার মধ্যে কখনোই দেশের জন্য কিছু দিতে কখনোই কৃপণতা করব না। ওয়াতানি ইয়া মাওয়াত তুফুলিয়া আল্লামতানিল খুলুকাল আসিলা। ওয়াতানি, হে আমার দেশ, ইয়া মাওয়াত তুফুল, আমার শিশুকালের ঠিকানা। হে আমার দেশ, হে আমার শিশুকালের ঠিকানা। আল্লামতানিল খুলুকাল আসিলা, তুমি আমাকে আসল চরিত্র শিক্ষা দিয়েছ, উত্তম চরিত্র শিক্ষা দিয়েছ, আসল চরিত্র শিক্ষা দিয়েছ। তাহলে বন্ধুরা সামনে আর যাচ্ছি না, বা আরেকটা লাইন পড়ি। কাসামান বিমান ফাতারাস সামা আলা উফতিরু বিমানিল জামিল। কাসামান বিমান ফাতারাস সামা, কাসামান, কসম সেই জাতের, যেই জাত সৃষ্টি করেছেন সে আকাশকে। আলা উফরিতা ফিল জামিলি, সৌন্দর্যের মাঝে আমি উফরিত করব না, অতিরঞ্জিত করব না, অত্যুক্তি করব না, অতিরিক্ত কিছু করবো, অতিরঞ্জিত কিছু করব না। এটাই বলছেন কবি। বলতেছেন কাসামুন, কসম সেই জাতের, যেই জাত সেই আসমানকে সৃষ্টি করেছে, আমি কোন ভালোর মাঝে অতিরঞ্জিত করব না। বন্ধুরা, এখন আমরা সামনে না যাইয়া এই কবিতার
মধ্যে অনেকগুলো কথা আছে, যে কথাগুলো আমাদের একটু ব্যাখ্যা সহকারে জানলে আমাদের জন্য উপকৃত, আমরা বেশ উপকৃত হব। তাহলে আমরা একটু ব্যাখ্যা সহকারে জানি। যেরকম অতানি, একটা শব্দ আছে অতানি, সংক্ষেপে আমরা কিছু জিনিসের ব্যাখ্যা বুঝে নিই বাংলায়। আমি বুঝি, যেমন একটা শব্দ আছে অতানি, মনে করো একটা শব্দ আছে অতানি, এখানে অতন যোগ নি, এইটুকু দুইটা শব্দ মিলে কিন্তু এটা একটা শব্দ হয়েছে। দেখা যায় একটা শব্দ, কিন্তু আসলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে অতন, একটা হচ্ছে নি। অতনকে বলা হয় এটা একটা দেশ, অতন হলে দেশ, যার অর্থ হচ্ছে দেশ, বিলাত, আরবিতে বিলাত। নি, নি মানে আমার, নি আমার, অতানি। ও এখানে নি নয়, শুধু একটা নি হলো আমাকে হয়ে যাবে, নি নয়, নি ওই নুন নাম ওইখানে চলে গেছে, অর্থাৎ নুন ওইখানে চলে গেছে, এখানে শুধু ইয়াটা আছে, ইয়া, যার অর্থ হচ্ছে আমার। নি নয়, নির অর্থ আমাকে, নি অর্থ আমাকে, কিন্তু এখানে আমাকে হয় নাই, আমার হয়েছে, আমার দেশ, আমার দেশ, অর্থাৎ নি আমার দেশ, এই দুই শব্দ মিলে আমার, এর অর্থ হলো আমার, অর্থ হলো কি আমার। তাহলে আমরা ওয়াতানি শব্দটার সংক্ষিপ্ত ব্যাখ্যা বুঝে নিলাম, যে ওয়াতানি এটা দুইটা মিলে একটা শব্দ হয়েছে, এটা একটা করলে আমরা ভুল হবে। আর এখানে মূল অক্ষর হচ্ছে ওয়াও ওয়া নুন, ওয়াতান, ওয়াতান অর্থ দেশ, ওয়াতান অর্থ কি দেশ, ওয়াতান অর্থ দেশ। তাহলে আমরা সংক্ষেপে এটুকু বুঝে দিলাম। আর এরকম কিছু যৌগিক শব্দগুলো আমাদেরকে বোঝাচ্ছি। তারপর হচ্ছে ওয়াতানি উহিব্বুকা, এই যে ঠিক উহিব্বু, আসলে আমরা দেখি উহিব্বুকা, এই যে একটা শব্দ আছে উহিব্বুকা, একটা শব্দ আছে কি আমরা লিখলাম উহিব্বুকা, আমরা একটা শব্দ লিখলাম কি দেখো এখানে উহিব্বুকা। এই যে উহিব্বু এই শব্দটা হুব্বুন, মূল অক্ষর হচ্ছে হুব্বুন, আমাদেরকে এইভাবে সহজ করে বুঝতে হবে। হুব্বুন মূল অক্ষর হলো হুব্বুন, এখানে আছে উহিব্বু, উহিব্বু, তাহলে এখানেও ঠিক এরকম ভাবে উহিব্বু যোগ কা, তাহলে উহিব্বু অর্থ হলো আমি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি কা তোমাকে, 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 তোমাকে আমি ভালোবাসি, উহিব্বুকা, এই দুই শব্দ মিলে হয়েছে। তাহলে কাফ এটা হলো কি জমিরে মনসুবে মুত্তাসিল, এটা জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল। আর উহিব্বু জমিরে মনসুবে মুত্তাসিল, কা হলো জমিরে মনসুবে মুত্তাসিল, আর উহিব্বু যেটা আছে এটা হলো কি উহিব্বু, উহিব্বু সিগা ওয়াহিদে মুতাকাল্লিম, মুজারে মারুফ, মুজারে সিগা মুজারে ওয়াহিদে মুতাকাল্লিম, ওয়াহিদ মুজারে মারুফ, ভাব হচ্ছে ভাব কে বাবে ইফআল, বাবে ইফআল, মূল অক্ষর হচ্ছে হা বা বা, হা বা বা, হা বা বা, মুজাফির সুলাসি বা এক জাতীয় দুই হরফ, লফিফ নয়, সেটা হচ্ছে লফিফে মাত্র, লফি, লফিফে মাত্র, লফিফে মাত্র, জিন্স লফিফে মাত্র, মাদ্দা হলো জিন্স হলো, তারপর হচ্ছে সিগা হলো
এরকম ভাবে তার অর্থ হচ্ছে উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, যেটা উপরে লেখা হয়ে গেছে। তাহলে এইভাবে তোমাদেরকে এই তাহার শব্দগুলোর ব্যাখ্যা করতে হবে। তারপরের শব্দ কি আছে আমরা দেখি। লা বাদিলা, এই লা বাদিলা, লা অর্থ না, বুদালা বা বাদাইল, বাদিলুন শব্দটি এক বচন, ঠিক আছে। বাদিলুন, বাদিলুন এটা এক বচন। বাদিলুন এক বচন, তার বহু বচন হচ্ছে বাদাইল। বাদাইল বাদিলা তাই হোক, আচ্ছা বাদিলুন বাদাইল, তার বহু বচন হচ্ছে বাদাইল বা বুদালা ইত্যাদি আসতে পারেন, যার অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত হওয়া বা তার সমপর্যায়ে আসা বা তার বিপরীত হওয়া কোনো জিনিস, এরকম যার বিপরীত কোনো শব্দ হতে পারে না। লা বাদিলা যার পরিবর্তনীয়, বিকল্প, এরকম যে যার অর্থ বাদাইল। তাহলে বন্ধুরা আমরা এই দুই থেকে একটা শব্দ জানলাম, আর একটা শব্দ জেনে নিই ব্যাখ্যা। এরকম ভাবে প্রত্যেকটা শব্দগুলো আমি এই ফার্স্ট পার্টের বা এই আরবি সাহিত্যের মূল কথাই হলো প্রত্যেকটা শব্দকে আমার বিশ্লেষণ করে পড়তে হবে। যেরকম আতুরিদু, আতুরিদু এখানে আছে আ তুরি, আতুরিদু, এই যে আতুরিদু যে শব্দটা আছে, আতুরিদু আ তুরিদু, আতুরিদু, এই যে আ এখানে কিন্তু এরকম ঠিক আ যোগ তুরি, তুরিদু, আতুরিদু, আতুরিদু অর্থ কি? অর্থ কি? আতুরিদু তুমি চাও, তুমি চাও, তুমি চাও কি? অর্থের সাথে বলা হবে তুমি চাও কি, তুমি চাও কি, মিন কাউলি, এই কাউলি অতানি এই একই অর্থ, একরকমই কাউলি দালিলু, ঠিক আছে। সায়াদিল্লু, ঠিক ইয়াদিল্লু এটা ভাবে ইউহিব্বুর মতন একই ভাবে মুখ থেকে আসছে। উহিব্বুর যে ব্যাখ্যা ইয়াদিল্লু, এই ব্যাখ্যা এখানে শুধু হইতে লোক হয়তো মুতাকাল্লিম শিখাইছিল, আর এটা ছিল হয়তো মুজাক্কারে গায়েবের শিখা। হুব্বু এটা ইসিম, আহবাব তার বহু বচন হবে। ফি দামি, ওই দামি আর ওয়াতানি একরকমই ব্যাখ্যা, একরকমই সবকিছু। যেন লান আহিদা এটা ব্যাখ্যা দরকার ছিল বন্ধুরা, তবে আজকে আর ব্যাখ্যা যাইতেছি না। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থাকো, এবং এই কবিতাটা খুব ভালো একটা কবিতা, সুন্দর একটা কবিতা। তোমরা আশা করি সুন্দর করে পড়ার চেষ্টা করবে। আজকে যেটুকু চাইলাম, সামনে এই শব্দগুলোর আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবো, কবিতার সারমর্মটা আরেকদিন বোঝানোর চেষ্টা করবো। তোমরা যদি ভালো থেকো, সুস্থ থাকো, আমার সাথে আগামী ক্লাসে আবারও অংশগ্রহণ করবে, সেই কামনা করে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি।